মাত্র 10 টাকার বিনিময়ে আপনারা পেতে পারেন এই রকম ডিজে লাইটিং ইন্ডিকেটর। তো দেখুন এই ইন্ডিকেটরটি লাল নীল কত সুন্দর জ্বলতেছে। সাধারণ একটি ইন্ডিকেটর ঠিক এই রকম আপনারা করতে পারবেন বাসায় বসেই। তাহলে আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইন্ডিকেটর ডিজে লাইটিং করতে যা যা দরকার তা এক নজর দেখে নেই। ইন্ডিকেটর 1 পিস, তার পরবর্তীতে রয়েছে একটি ক্যাপাসিটর 100 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট, 1N 4007 রেকটিফায়ার ডায়োড 1 পিস, একটা 56K রেজিস্টর, একটা 2 কালার এলইডি লাল নীল অথবা লাল সবুজ। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন সার্কিট ডায়াগ্রামটি এক নজর দেখে নিই। তো অবশ্যই তার পরবর্তীতে আপনাদের প্র্যাকটিক্যাল একদম আমরা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে একটি ইন্ডিকেটর রয়েছে, একটি এলইডি বাল্ব রয়েছে। এলইডি বাল্বের চিকুনপাতি প্লাসের সাথে আমরা ক্যাপাসিটরের কালো সাইড প্লাসের সাথে সংযোগ করে দিব। আর তার পরবর্তীতে দেখুন এখানে প্লাসের সাথে আমাদের একটা 56 কিলো রেজিস্টরের সাথে সংযোগ হয়ে সরাসরি কারেন্টের লাইনে চলে গেছে। তো এর পরবর্তীতে যে মাইনাস আছে, মাইনাসের সাথে এলইডির মাইনাসের সাথে ক্যাপাসিটরের সাদা সাইড মাইনাসের সাথে আমরা সংযোগ করে দেব। আর একটা ডায়োড সংযোগ হবে আমাদের, ডায়োডটা আমাদের কালো সাইডের সাথে ইনপুট হবে আর সাদা সাইড দিয়ে আমাদের 220 ভোল্ট এসির সাথে সংযোগ হবে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন, আমরা প্রথমে একটি লাল নীল এলইডি নিলাম 2 কালার। এর আমরা যে প্লাস আর মাইনাস আছে, বড় পা প্লাস আর ছোট পা হচ্ছে মাইনাস। তো এটা আমরা এখন একটা ক্যাপাসিটরের সাথে সংযুক্ত করব। তো আপনারা খেয়াল করুন, এর বড় পা হচ্ছে প্লাস আর ছোট পা হচ্ছে মাইনাস, অথবা চিকুনপাতি প্লাস আর চেপটাপাতি মাইনাস। তো ক্যাপাসিটরের আবার সাদা সাইড হচ্ছে মাইনাস আর কালো সাইড প্লাস। আমরা এই এলইডিটার সাথে এলইডির যে বড় পার সাথে কালো পার সাথে সংযুক্ত করব, কারণ ক্যাপাসিটরের কালো পা হচ্ছে আমাদের প্লাস, আর এই এলইডি বাল্বের যে ছোটো পা ওইটা হচ্ছে আমাদের মাইনাস। ওই মাইনাসের সাথে আপনারা এই ক্যাপাসিটরের সাদা সাইডের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দিবেন। তার পরবর্তীতে আমরা একটি ডায়োড নেব। তো ডায়োডের আমরা কালো সাইডটা আমরা ক্যাপাসিটরের মাইনাসের সাথে সংযোগ করে দেব। তো আপনারা খেয়াল করুন, এটা আমাদের রেকটিফায়ার ডায়োড 1N 4007। এর আমরা যে কালো সাইড আমরা ক্যাপাসিটরের সাদা সাইডের সাথে সংযুক্ত করে দেব। তো এটা আমরা এখন সোল্ডারিং করে নিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে সোল্ডারিং করবেন, সমস্যা নেই। আর এখন আমাদের যে 56 কিলো যে ছোটো একটা রেজিস্টার ছিল, এই রেজিস্টারটা আমরা ক্যাপাসিটরের প্লাসের সাথে সংযুক্ত করে দেব। তাহলে আমাদের সার্কিট একদম কমপ্লিট। এইটা সুন্দরভাবে ইন্ডিকেটরের সাথে আমরা সংযোগ করে দেব। ইন্ডিকেটরের বাতিটা ছুটাইয়া ওই জায়গায় আমরা এইটারে সুন্দর করে সংযোগ করে দেব। যে 2টা পা বেরোয়েছে, রেজিস্টরের একটা পা আমাদের কারেন্টের লাইনে যাবে আর ডায়োডের পা থেকে আমরা একটা কারেন্টের লাইনে দিয়ে দেব। তো 2টা তার আমরা সংযুক্ত করলাম। এখন 2 পিন প্লাগের সাহায্যে আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। আপনি একটু খেয়াল করুন কত সুন্দর এটা জ্বলতেছে, লাল নীল। এরকম লাল সবুজ বাতিও তো আমরা তৈরি করতে পারি। তো ঘরে বসে আপনারা বাসায় বসেই নিজের একটু কষ্ট করলেই বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ সার্ভিসিং ওয়ার্ল্ড পেজটি অবশ্যই ফলো দিবেন আর লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। আপনাদের যখন যে সমস্যা অথবা যে কোনো জিনিস লাগবে আমাদের কাছে কমেন্টস করবেন, আমরা অবশ্যই সেই রকম ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলে যাচ্ছি আজকের মতে, আবার কোনোদিন দেখা হবে। ধন্যবাদ সবাই।